বড় ভাই কট খায়া ভালো হয়ে গেছে, এখন আর চিল্লাই না ওই মধু ওই মধু। আর চিল্লাইবো কি, যে তরমুজটা কাটছে এই তরমুজটা তো কাটার পরে দেখে পুরাই সাদা। হ্যাঁ, নিজেই চুপ হয়ে গেছে। রোজার দিনে বান্ধবী যখন কট খায়, বাসা কই? বাসা বলুন। বাসা কোন ছাত্র? বাসা কই? বাসা কই? ফোন আমাকে না। দেখুন রমজান মাসে ব্যবসায়ী কিভাবে মানুষকে বোকা তোরা বানায়। খাসি শিক্ষিত মূর্খরা আমরা বেচি না, ডাইরেক্ট ভাবে পাইবেন। ওটি স্কুলের আশেপাশে যায় না, এটি স্কুলের আশেপাশে বড় হয়েছে 800 টাকা পিস। রমজান মাসে আহারে কি প্রেম। আপনি নির্বাচনে কোন দল চান? দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি, জামাত, ছাত্ররা? বিএমপি। বিএনপি। আপনি? আমি আল্লাহর মতো জামাত ক্ষমতা আইলে খুশি। জামাত ক্ষমতায় আসলে খুশি। আচ্ছা, হালায় কামডা করলো কি? রোজা রমজান মাস, কত সুন্দর মেয়ে কটকাইলো। আমি এখান থেকে লড়ছি না গো, আমি লড়বো না। আরে দোস্ত দেখি নারী প্রতিবেশী, আপনি যা ইচ্ছে তাই বলুন, আমি এখান থেকে লড়বো না। তুমি এখান থেকে কি করবা? আমি এদেরকে দেখবো। বিয়ে করতে হলে 10টা বাড়ি থাকতে হবে, মাসে মাসে যাও, প্রচুর টাকা তোমার ইনকাম 10টা করতে বাড়ি হবে। থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, তোমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে অনেকগুলা। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে অনেকগুলা। খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো কাকে দিবেন? কাকে দিবেন এটা? এটা কাকে দিবেন এটা? গার্লফ্রেন্ডে। গার্লফ্রেন্ডে? জি। সিঙ্গেল মেয়ে। গার্লফ্রেন্ড আছে? অবশ্যই। মানে বউকে গার্লফ্রেন্ড বলতেছেন? না, প্রেমিকা আছে তো। প্রেমিকা আছে? কে করেন এখনো? বিয়ে শাদী করছি, তবু তো সময় কাটার লাগে। মানে বিয়ের সাথে করতে তাও প্রেম করতে হবে? এটা তো মনের আনন্দ। না কিন্তু বোরে দিয়ে লাগে, এগুলো করেন না, প্রেম করেন না, বোরে দিয়ে না। প্রেম করাটা একটা আনন্দ। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। আনন্দ, কিন্তু বিয়ের পরে প্রেম করা তো হারাম। বিয়ে করে প্রেম করে ধর্ষণকারীর বিচার এইভাবে হওয়া উচিত। মগের মুল্লুক হলে এইভাবে মানুষ কোপাতে পারে। এই দৃশ্য দেখলে যে কারো গা শিউরে উঠবে। কতটা হিংস্র হলে এভাবে প্রকাশ্যে এলো পাথারি কোপানো যায়। রাজধানীর উত্তরায় 7 নম্বর সেক্টরে প্রকাশ্যে রাস্তায় স্বামী স্ত্রীকে দা দিয়ে কোপানোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা কি স্বাধীনতার ধ্বনি? হুজুর যখন মসজিদ ছেড়ে মায়ের রাগ ভাঙানোর নিনজা টেকনিক। এই 1.5 ফুটে তোর বাড়ি উত্তর পাড়ায় না? তুই যেন কাজ ছেলে।
আমি খানকির ছেলে। এই চাচাদের জন্য আমাদের কপালে কোনো মেয়ে জোটে না। কিভাবে ভালোবাসা হয়েছে? হ্যাঁ, মোবাইল। তো তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? বেচে আল্লাহ দিলে প্রতিদিন ব্যাগ বিক্রি করে এই ভাই ঢাকায় বাড়ি করেছে। 22,000 20,000 হবে একটু কম, 25,000ও বেশি বেশিরভাগ ব্যাগ এই 25,000। আমি বড় লোক হয়ে গেছি, আমি বাড়ি করছি তো ঢাকায়, কামরাঙ্গীরচর বাড়ি আছে, ঢাকায় বাড়ি কামরাঙ্গীরচর, 6তলা বিল্ডিং উড়াইছি আপা। এই ব্যাগ বেচ চাই, ব্যাগ কিনে রমজান মাসে জাকাত নিয়ে ঝগড়া। তুই তালুকদার বাড়ি গেছে জাকাত আনতে, ল দেই যাই দেই। কেমনে পারলি তুই এটা? তুই কেমনে পারলি? তুই কেমনে পারলি? হেইটা কল লেডিস ফার্স্ট। এখন তো তার বাড়ি খাবা তুমি, আমি একটা ইম্পর্টেন্ট মুহূর্তের মধ্যে আছি। তুই কেমনে পারলি এইটা আমার জবাব দে। তুই জোরে জোরে কথা কও, তুই কেমনে পারলি হেইটা কও। তুই কেমনে পারলি এইটা কর? তোর কি তা বেশি হয়ে গেছে? তাই গাউয়াই তোরে, তুই আমার লোকটি লই আইলি। আমি তো বুঝলাম না তোর কথা, বুঝলাম না আমি তো তোর কথা, আমি তোর সাইও বুঝলাম না। আরে থামেন আপনারা, আপনার কথা এবার আমি বুঝছি। আপনার বাসায় কোনো লোক যায় নাই? আমার বাসায় লোক থাকলে আমি তোর এনে খয়রাত চাইতে আইছি। এই আমি ভালো কথা কইতে আসছিলাম, তুই খালি বারো আলার ভালো তোর দিব না। তোমার বাড়িও লোক যায় নাই, আমার বাড়িও লোক যায় নাই, হলে লোকটা গেলে কোথায়? আমি বলতে আছি আজি সাহেব, জাকাত দেওয়ার মতো নেক কাজ আল্লাহ তাআলা সবাই দিয়ে করায় না। তাছাড়া আপনাকে জাকাত দেওয়ার ভিতরে রিয়া আছে, রিয়া বোঝেন? লোক দেখানো জাকাত। তালুকদার সাহেব, আপনার বাড়ি জাকাত নিতে মানুষ কেন যায় না জানেন? গত বছর আপনি যেখানে জাকাত দিয়েছিলেন অনেক লোক জমায়েত করছিলেন, মনে হচ্ছিল কি কাউয়ারে আপনি বাদ ছিটাইতেছেন। এছাড়া আপনার এই গুন্ডা বাহিনী এই লোকগুলো লাঞ্ছিত করছে, লাথি গুতা মারছে, তাদের আত্মমর্যাদায় লাগছে। গরিব বললে তারা কি মানুষ না? এই জন্য তারা আর আপনার বাড়ি জাকাত নিতে যায় নাই। আর আজি সাহেব, আপনার বাড়ি কেন জাকাত নিতে যায় না জানেন? আপনি জাকাত নিতে গেলে হ্যাঁ ভিডিও বানান, আর এই ভিডিও নানান জায়গায় প্রচার করেন। হ্যাঁ মধ্যবিত্ত, হ্যাঁ একটা সম্মান আছে, ন্যূনতম সম্মান আছে। দেখেন, আপনার সম্পত্তির উপরে তাদের হক আছে, তারা হক নিতে আসছে, তাদের তো আপনি এইভাবে অপমান করতে পারেন না। তাছাড়া আপনার উচিত জানলে হ্যাঁ বাড়ি যাইয়া হ্যাঁ হক পৌঁছাই দেওয়া। আপনার বাড়ি আসবে কেন? আজি সাহেব, আমরা আমাকে ভুল বলতে পারছি, আমাকে উচিত আল্লাহর কাছে তওবা করা। আপনি এক কাজ করেন ইমাম সাহেব, আপনি আমাকে তওবাটা পড়াই দেন। কারে আগে তওবা পড়াবো? লেডিস ফার্স্ট এই কবি তো। এ ওরে ধর ধর ধর